hello friends. আজকে আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ইনফিনিটিভ ভার্বের ব্যবহার নিয়ে লেকচার 14। প্রথমে গঠনটি জেনে নিই। যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটি বস্তুবাচক বা প্রাণীবাচক হবে। তারপর টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু হ্যাভ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল, I want the work to be done. আমি চাই কাজটি করা হয়ে থাকুক বা করা সম্পন্ন হয়ে থাকুক। I want the letter to be written. আমি চাই চিঠিটি লেখা হয়ে থাকুক। I want the letter to have been written. আমি চাই চিঠিটি লেখা হয়ে থাকুক। I saw the letter to be written. আমি চিঠিটি লেখা হতে দেখেছিলাম। I saw the letter to have been written. আমি চিঠিটা লেখা হয়েছে এমন দেখেছিলাম। এখন প্রতিটি বাক্যকে নেগেটিভ করে পড়ুন। যেমন I don't want the work to be done. আমি চাই না কাজটি করা হয়ে থাকুক বা করা সম্পন্ন হয়ে থাকুক। I don't want the letter to be written. আমি চাই না চিঠিতে লেখা হয়ে থাকুক। I don't want the letter to have been written. আমি চাই না চিঠিতে লেখা হয়ে থাকুক। I didn't see the letter to be written. আমি চিঠিতে লেখা হতে দেখেছিলাম না। I didn't see the letter to have been written. আমি চিঠিটা লেখা হয়েছে এমন দেখেছিলাম না। এখন ইনফিনিটিভ পড়বে টু বসিয়ে পড়ুন। যেমন I want the letter not to be done. আমি চাই চিঠিটি লেখা না হয়ে থাকুক। I want the letter not to be written. আমি চাই চিঠিটা লেখা না হোক। I want the letter not to have been written. আমি চাই চিঠিটা লেখা না হয়ে থাকুক। I saw the letter not to be written. আমি চিঠিটা লেখা হয়নি এমন দেখেছিলাম। I saw the letter not to have been written. আমি চিঠিটা লেখা হয়নি এমন হয়েছে না এমন দেখেছিলাম। হাই ফ্রেন্ডস, প্রতিটি বাক্যকে হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক এবং WS কোশ্চেন যুক্ত করে পড়তে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ওয়েলকাম টু নেক্সট ভিডিও।